হ্যালো ভিউয়ার্স, শুরু করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 20 নম্বর অধ্যায় জ্যামিতিক প্রমাণ। কোষে দেখি 20.2 এর 14 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি এই অধ্যায়ের নিজে করি এবং কোষে দেখি অঙ্কগুলো। আজকে 14 নম্বর অঙ্কটা কি আছে দেখব। 14 নম্বর অঙ্কটা দেখো যে প্রমাণ করি যে একটা চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের উপর কোণ দ্বয়ের সমষ্টির অর্ধেক। তাহলে দেখো এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করেছি। চতুর্ভুজে প্রদত্ততে দ্বারা বলা হয়েছে যে ধরা যাক যে এ বি সি ডি একটা চতুর্ভুজ যার এ বি সি ও ডি এ বি, এ বি সি এবং ডি এ বি এর সমদ্বিখণ্ডক। তাহলে এ বি সি এটা সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে বিই এবং এই পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছি। তাহলে প্রশ্ন করেছিল এখানে যে দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক, দুটি সন্নিহিত কোণ মানে এই কোণ আর এই এ কোণ আর বি কোণটার সমদ্বিখণ্ডক নিয়েছি, এই সমদ্বিখণ্ডক দ্বয় ই বিন্দুতে ছেদ করেছি। প্রামাণ্য বিষয় হচ্ছে যে প্রমাণ করতে বলেছে যে এ ই বি মানে কি, এ ই বি মানে যে এই কোণ উৎপন্ন হলো এই কোণটা হবে কি যে এ ডি সি, এ ডি সি মানে এই কোণটা এবং বি সি ডি মানে উপর যে কোণ দুটো থাকছে চতুর্ভুজের, এই চতুর্ভুজের যোগফলের অর্ধেক, যোগফল যেটা হবে তার অর্ধেক হবে, অর্ধেকের সমান হবে কোন কোণটা, এই কোণটা এ ই বিটা, মানে এই কোণটা হবে এই দুটো কোণের যোগফলের অর্ধেক। প্রমাণ দেখো, এবার প্রমাণ করছি যে ডি এ বি, এই যে ডি এ বি এই কোণের সমদ্বিখণ্ডক এই, আমরা প্রদত্ততে এটা পেয়েছি এই হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে ই এ বি মানে এই কোণটা সমান লেখা যায় যে এই পুরো কোণটার অর্ধেক। তাহলে এই কোণটা হচ্ছে পুরো কোণটার অর্ধেক মানে কি যে ডি এ বি হাফ অফ ডি এ বি লেখা যায়, তো সেটাই লিখেছি, এটা এক নাম্বার। আবার এ বি সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে কি বিই হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে লেখা যায় ই বি এ কোণ সমান লেখা যায় হাফ অফ কোণ হচ্ছে এ বি সি। তাহলে এটা দিলাম আমি 2 নাম্বার। এবার ত্রিভুজ এ ই বি এর এ ই বি এই ত্রিভুজটার এবার কি তিনটি কোণ সমান কি 90 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণ লিখবো, এই তিনটি কোণ কি কি হবে, একটা হচ্ছে এই ই কোণ, একটা হচ্ছে এই ই এ বি কোণ মানে এই কোণটার একটা এই কোণটা, এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এখানে লিখবো এ ই বি যোগ ই এ বি যোগ ই বি এ সমান হচ্ছে 180 ডিগ্রি। তার কারণ কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব এ ই বি শুধু এই কোণটা সমান এ ই বিটা লিখলাম এবং এটা দেখো ই এ বি এটা সমান লেখা যায় কি ই এ বি, এখানে যেটা লিখলাম যে এটাকে লেখা যায় এই যে এটা সমান লেখা যায় এখানে যে হাফ অফ, তাহলে এটা হবে এটার জায়গায় লিখে দিলাম হাফ অফ ডি এ বি যোগ আর ই বি এ সমান কি পেয়েছি আমরা যে এখানে হাফ ইন্টু এ বি সি সমান 180 ডিগ্রি। তাহলে শুধু এই এ ই বি কোণ সমান লেখা যায় এই 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে এটা, তাহলে হাফ ইন্টু ডি এ বি বিয়োগ হাফ ইন্টু এ বি সি। তাহলে দেখো এখান থেকে 180 ডিগ্রি আর এখানে বিয়োগ কমন নেব, বিয়োগ হাফ কমন নেব, তাহলে পড়ে থাকবে কি এই ডি এ বি কোণ
যোগ এই এ বি সি কোণ, তাহলে এটা 180 ডিগ্রি। তাহলে এটা দিলাম আমি 3 নম্বর সমীকরণ। আবার এ বি সি চতুর্ভুজের, আবার এ বি সি ডি চতুর্ভুজের এই 4টা কোণের সমষ্টি কত? এই ডি কোণ, এ কোণ আর বি কোণ সি কোণ এই সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে সেটাই লিখবো এখানে, 4টে কোণ লিখে দেবো। তাহলে হবে এ বি সি কোণ যোগ হবে বি সি ডি কোণ যোগ সি ডি এ কোণ যোগ হচ্ছে ডি এ বি কোণ সমান হবে 360 ডিগ্রি। অতএব কোণ এ বি সি কোণ যোগ ডি এ বি কোণ সমান হবে 360 ডিগ্রি, বিয়োগ হবে, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা নিলাম, তাহলে বাকি দুটো পড়ে রয়েছে, তাহলে এটা কোণ বি সি ডি বিয়োগ হবে সি ডি এ কোণ সমান, এখানে যদি 360 আমি লিখে যদি এটা বিয়োগ কমন নিয়ে নিই তাহলে হবে বি সি ডি কোণ যোগ হবে সি ডি এ কোণ। তাহলে এটা দিলাম আমি 4 নম্বর সমীকরণ। তাহলে এটা 3 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ। এবার লিখবো 3 নম্বর সমীকরণ থেকে পাই। 3 নম্বর সমীকরণে কি ছিল? 3 নম্বর সমীকরণে ছিল যে এ ই বি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ, কমন কি ছিল? ডি এ বি কোণ যোগ হচ্ছে এ বি সি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে হাফ। তাহলে এটা সমান কি লেখা যায়? তাহলে এটা সমান আমরা 4 নম্বর সমীকরণে দেখলাম যে ডি এ বি কোণ এবং এ বি সি কোণ সমান লেখা যায় যে 336, 4 নম্বর সমীকরণটা দেখে নেবে, 336 ডিগ্রি বিয়োগ হচ্ছে এখানে যে বি সি ডি কোণ যোগ হচ্ছে সি ডি এ কোণ, তাহলে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে, দেখো এটা হাফ গুণ করে দিলে এটাও হবে 180 ডিগ্রি, বিয়োগ হচ্ছে হাফটা গুণ হয়ে যাবে, তাহলে হবে এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস এখানে এটা হবে কত যে হাফ অফ বি সি ডি কোণ যোগ হবে সি ডি এ কোণ। তাহলে এই 180 এর 180 কেটে যাবে, তাহলে এটা হবে শুধুমাত্র হাফ গুণ হবে বি সি ডি কোণ যোগ হবে সি ডি এ কোণ। তাহলে এখানে লিখবো অতএব এ ই বি কোণ সমান এটা পেলাম। তাহলে এটা কি হয়ে গেল? প্রমাণিত। এবার 15 নম্বর অঙ্কটা দেখো। 15 নম্বরের প্রমাণটা কি দেওয়া আছে যে এখানে এ বি সি ডি একটা সুষম পঞ্চভুজ, প্রমাণ করি যে পঞ্চভুজ মানে 5টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে পঞ্চভুজ বলা হয়। প্রমাণ করি যে ত্রিভুজ এ বি সি ডি সমদ্বিবাহু এবং বিই ও সি ডি সমান্তরাল সরলরেখাংশ। 15 অঙ্কটা। তাহলে দেখো এখানে চিত্র অঙ্কন করেছি, এখানে একটা পঞ্চভুজ অঙ্কন করেছি এ বি সি ডি ই, মানে এই 5টা বাহু প্রদত্ত। দেখো কি করেছি এখানে যে এ বি সি ডি একটা সুষম পঞ্চভুজ, অর্থাৎ এ বি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে ডিই সমান হচ্ছে ই এ। সুষম বলেছে মানে সমান 5টা বাহু হতে হবে, মানে এটা বাহু, এই বাহু আর এই বাহু, এই বাহু, এই বাহু সমান। এবার কি করেছে যে এ সি মানে এই কর্ণ যোগ করে দিয়েছি এবং বিই যোগ করে দিয়েছি।
এবং এই যোগ করার ফলে এফ বিন্দুতে মিলিত হয়েছে। আমরা সেটা দেখো প্রামাণ্য বিষয় প্রমাণ করতে বলেছে যে এখানে 1 নাম্বার প্রমাণ করতে বলেছে যে ABCD একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং 2 নাম্বার বলেছে দেখো প্রমাণ করতে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং 2 নাম্বার প্রমাণ করতে বলেছে BE এবং CD সমান্তরাল সরলরেখাংশ। BE এবং CD সমান্তরাল সরলরেখাংশ, অর্থাৎ BE সমান্তরাল হচ্ছে CD, এটা সমান্তরাল চিহ্ন। অঙ্কনে আমরা কি করেছি, C আর E যুক্ত করেছি, C আর E যুক্ত করেছি। দেখো এখানে এই C আর E বিন্দু আমরা এখানে যোগ করে দেব, এটা হচ্ছে অঙ্কন। এবার প্রমাণটা দেখো যে ত্রিভুজ ABC এর মধ্যে A B এবং C, এই ত্রিভুজটার মধ্যে কি AB সমান হচ্ছে BC। তার কারণটা কি, সুষম পঞ্চভুজ, 5টা বাহু সমান ছিল, তাহলে এটা তো সাইডের বাহু, পঞ্চভুজের এটা বাহু এটা বাহু, তাহলে এই দুটো সমান বলতে পারি। তাহলে এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু সমান হলো, অর্থাৎ ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে একটা প্রমাণ কিন্তু এখান থেকে হয়ে গেল, 1 নাম্বার প্রমাণ। এটা হচ্ছে 1 নাম্বার প্রমাণ। এবার 2 নাম্বার প্রমাণ দেখো যে CDE একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে CD আর E এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার কারণ কি, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, সুষম বহু পঞ্চভুজ বলেছে, তাহলে এই বাহু আর এই বাহু সমান, 5টা বাহুই তো সমান, তাহলে দুটো বাহু আমি নিয়ে এখানে ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি এটাকে। তাহলে CD এবং DE সমান, অতএব CDE, এই যে CDE কোণ আর এই DEC কোণ, মানে এই আর কোণ আর এই কোণ সমান হয়ে গেল। তা সেটাই লিখেছি, DCE এবং DEC হচ্ছে সমান। তাহলে একটা সুষম পঞ্চভুজের একটা বহিঃকোণ কত হবে, তাহলে এখানে লিখব একটি সুষম পঞ্চভুজের বহিঃকোণ, একটি বহিঃকোণ হবে কত, 360 ডিগ্রি বাই 5, তাহলে হবে 72 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ আমরা পেলাম 72 ডিগ্রি। তাহলে এর অন্তকোণ কত হবে, অতএব একটি অন্তকোণ হবে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 72, কারণ একটা অন্তকোণ এবং একটি বহিঃকোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 108 ডিগ্রি। তাহলে একটা অন্তকোণ পেলাম আমি 108 ডিগ্রি এবং একটা বহিঃকোণ পেলাম 72 ডিগ্রি। এবার ত্রিভুজ EDC ED এবং C, এই ত্রিভুজটার তাহলে একটা অন্তকোণ পেয়েছি আমরা এইটা, তাহলে এইটা কত হলো, 180 ডিগ্রি, এই 108 ডিগ্রি। তাহলে এটা যদি 108 ডিগ্রি হয়, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি বলি এইটি ত্রিভুজ, এটা যদি 108 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 108 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে এই দুটো কোণের সমষ্টি আমার পড়ে থাকলো। তাহলে এই দুটো কোণের সমষ্টি আমি লিখব যে 180 ডিগ্রি বিয়োগ 108 ডিগ্রি। তাহলে কোণ দুটো কি কি হবে, যে DCE কোণ যোগ হচ্ছে যে DEC কোণ সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 108 ডিগ্রি সমান হবে 72 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি পেলাম, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 72 ডিগ্রি। আবার দেখো এইখানে আমরা এই CDE সমদ্বিবাহু ত্রিভুজ থেকে পেয়েছি এই DCE, এই যে DCE কোণ, এই কোণটা সমান DEC কোণ, এই কোণটা পেয়েছি। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে আমি লিখতে পারি যে 2 গুণ এইটা, না হলে 2 গুণ এইটা সমান এটা আর এটা সমান, তাহলে 2 গুণ এইটা লিখতে পারি, বা লিখতে পারি যে 2 গুণ এটা সমান হচ্ছে এটা। তাহলে আমি এখানে লিখব যে DCEটা নেব, তাহলে এখানে লিখব বা 2 DCE সমান হবে 72 ডিগ্রি। তার কারণটা আমরা এখানে উল্লেখ করে দেব যে কোণ হচ্ছে DCE কোণ, এই কোণ সমান আমরা পেয়েছি যে DEC কোণ, DCE কোণ সমান হচ্ছে DEC কোণ, কারণ সেই জন্যই আমরা পেয়েছি, যেহেতু এখানে লিখব যেহেতু এটা সমান এটা, অতএব
ডিসিই কোণ সমান হবে 72 ডিগ্রি। এটা এদিকে গেলে সমানের দিকে গেলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, সমান হবে 36। 72কে 2 দিয়ে ভাগ করলে 36 হবে। তাহলে ডিসিই, এই যে ডিসিই এই কোণটা পেলাম আমরা কত, 72 ডিগ্রি। এই কোণটা আমরা পেয়েছি 108 ডিগ্রি। অতএব এইখান থেকে আমরা বলতে পারি যে ডিইসি সমানও হবে, সরি এটা হবে 36 ডিগ্রি। এখানে ভুল বলা হলো 36 ডিগ্রি, আর এটা যদি সমান হয় তাহলে এটাও হবে 36 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব যে ডিইসি কোণও হবে কত, 36 ডিগ্রি। আবার ত্রিভুজ যদি এ বিই এর যে ই এ বি কোণ সমান হবে 108 ডিগ্রি। ই এ বি কোণ এ বিই, দেখো এ বিই মানে এই ত্রিভুজটার, এ বিই মানে এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু আমরা সমান পেয়েছি। আর কি পেয়েছি যে ই এ বি কোণ, এই কোণটা আমরা 108 ডিগ্রি পেয়েছি। 108 ডিগ্রি, কারণ এই কোণটা 108 ডিগ্রি কেন, কারণ হচ্ছে যে পঞ্চভুজের প্রতিটি কোণ অন্তঃকোণ দেখো এখানে 108 ডিগ্রি পেয়েছে, তাহলে এটা 108 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখবো যে এটা হচ্ছে ই এ বি হচ্ছে 108 ডিগ্রি। তাহলে একইভাবে এখানে লেখা যায় এ ই বি কোণ সমান হবে কোণ এ বি ই কোণ। অতএব এ ই বি আর হচ্ছে এ বিই, তাহলে এটা সমান কত লেখা যায়, 36 ডিগ্রি। অতএব এ ই ডি কোণ সমান হবে 108 ডিগ্রি। আবার তাহলে এইটা একটা মান বের করলাম। আবার একটা এ ই ডি, দেখো এ ই ডি এবার হচ্ছে এ ই আর ডি মানে এই কোণটাও হচ্ছে কিন্তু এখানে কত, 108 ডিগ্রি। বা ডিইসি কোণ যোগ সিই বি কোণ যোগ এই ই কোণটা মানে কি, এই কোণটা মানে হচ্ছে 108 ডিগ্রি, কিন্তু আবার এখানে দেখো তিনটে কোণ আছে, এই কোণ আবার এই কোণ আবার একটা হচ্ছে এই কোণ। তাহলে এই তিনটে কোণ মিলেও আবার বলা যায় 108 ডিগ্রি। সেই জন্য আমরা এখানে তিনটে কোণ উল্লেখ করছি, ডিইসি আর হচ্ছে সিইবি আর একটা হচ্ছে বিএই সমান হচ্ছে 108 ডিগ্রি। এবার মান বসিয়ে দেবো। ডিইসি কত পেয়েছি, দেখো ডিইসি পেয়েছি 36 ডিগ্রি। তাহলে এখানে মান বসিয়ে দেবো, বা 36 ডিগ্রি যোগ হচ্ছে সিইবি যোগ হচ্ছে বিএই, দেখো এখানে বিএই বিএই আচ্ছা এই কোণটা হবে দেখো বিএই না, বিএই না, এটা হবে বিইএ মানে এই কোণটা। তাহলে এটা হবে বিইএ, এটা হবে যে বিইএ। তাহলে এই বিইএ দেখো এখানে বিইএ কোথায় পেয়েছি, বিইএ এটা সমান পেয়েছি 36 ডিগ্রি। তো এখানে মানটা আমি বসে দেবো 36 ডিগ্রি সমান হচ্ছে 108 ডিগ্রি। তাহলে সিইবি কোণ সমান হবে 108 ডিগ্রি বিয়োগ এই 36 আর 36 যোগ করলে 72 হয়। তাহলে এদিকে সমানের এদিকে গেলে হবে -72। তাহলে হবে এখান থেকে যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে এটা হবে 108 থেকে তুমি যদি 72 বাদ দাও তাহলে এটা হবে 36। তাহলে সিইবি হয়ে গেল 36 ডিগ্রি। অতএব সিইবি কোণ সমান হয়ে গেল 36 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে কি, তাহলে দেখা যাচ্ছে যে অতএব আমি এখান থেকে লিখতে পারি যে ডি সিই কোণ সমান হচ্ছে
সিইবি কোণ সমান হচ্ছে 36 ডিগ্রি। আবার ডিসিই কোণ ও সিইবি কোণ হচ্ছে একান্তর কোণ। অতএব বিই সমান্তরাল হচ্ছে সিডি। তাহলে এটাই আমার প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণিত। এরপর দেখো 16 নম্বরের অঙ্কটা। 16 নম্বর বলেছে যে এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ, মানে 6টা বাহু। বি এ এফ এর সমদ্বিখণ্ডক ডিই কে এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কি জানতে চেয়েছে যে এ এক্স ডি এর পরিমাপ লিখি। তাহলে দেখি এখানে একটা ষড়ভুজ অঙ্কন করেছি এবং বি এ, এই যে বি এ এফ, এই বি এ এফ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এটা সমদ্বিখণ্ডক। তাহলে এ এক্স হচ্ছে বি এফ এর সমদ্বিখণ্ডক যা এক্স বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে যে এই এ এক্স ডি এই কোণটাই বলছে কত, এর পরিমাপ নির্ণয় করতে বলেছে এই কোণটার। তাহলে দেখো এখানে এ বি সি ডি একটি সুষম ষড়ভুজ, তাহলে এই ষড়ভুজের প্রতিটি কোণ কি হবে, সমান। তাহলে বহিঃকোণের পরিমাপ আমরা এখান থেকে পেয়ে গেছি কত, 60 ডিগ্রি। তাহলে এর প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত, 60 ডিগ্রি, মানে এটাও 60 ডিগ্রি, 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 এটাও 60 ডিগ্রি। এবার এর বলেছে সমদ্বিখণ্ডক, সরি না, আমরা বহিঃকোণটা বললাম, তাহলে অন্তঃকোণটা হবে এখানে লিখবো। তাহলে প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি এখানে অন্তঃকোণ লিখবো, প্রতিটি অন্তঃকোণ হবে কত, 180 ডিগ্রি থেকে বাদ যাবে 60 ডিগ্রি, তাহলে হবে 120 ডিগ্রি। তাহলে এই কোণটা 120, এই কোণটা 120, এই কোণটা 120, এটা 120, এটা 120, এটা 120, এটা কিন্তু নয়, এটা কারণ এটার হচ্ছে সমদ্বিখণ্ডক, এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে 120 ডিগ্রি হলো অন্তঃকোণগুলোর প্রতিটি পরিমাপ। তাহলে দেখো এখান থেকে, তা এটা হলো 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা কত হবে, তাহলে এটা যদি পুরোটাই 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। তার কারণ কি, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটার মান আমরা বের করতে পারবো না, এই কোণটার আমরা মান বের করতে পারবো। তাহলে এখানে লিখবো ডাইরেক্ট আমরা এই চতুর্ভুজটা ধরে, যে চতুর্ভুজ এ এফ ই এক্স এর অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে শুধুমাত্র এই কোণটার মান আমরা বের করতে পারবো, এই দিকের কোণটা। তাহলে এই কোণটার মান হচ্ছে যে এ এক্স ই, এই কোণের মান হবে কত, 360 ডিগ্রি থেকে যদি আমি এই তিনটা কোণের মান বাদ দিয়ে দিই, তাহলে হবে বিয়োগ হবে 120 ডিগ্রি, যোগ হবে 120 ডিগ্রি, যোগ হবে 60 ডিগ্রি। তাহলে হবে 320 60 বিয়োগ হচ্ছে এখানে যোগ করলে কত হবে, যে 240, আর এটা হচ্ছে 60, 300 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে হবে শুধু 60 ডিগ্রি। তাহলে এই কোণটার আমি মান কত পেলাম, যে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, আবার দেখো এই বাহুর উপরে এই যে এই একটা ভেদক আছে, এটা একটা ভেদক আছে, তাহলে এটাকে সন্নিহিত বাহু, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এই কোণ আর এই কোণ মিলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দিলে আমার মান বেরিয়ে যাবে। তাহলে আমি লিখবো এখানে এ এক্স ডি, এই কোণটার মান বের করতে চেয়েছি, তাহলে এখানে লিখবো 180 ডিগ্রি বিয়োগ হবে 60 ডিগ্রি সমান হবে 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হলো 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেলাম 120 ডিগ্রি। এরপরে দেখো কোষে দেখি 20.3 অঙ্কগুলো করব। করে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, যে দুইজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমী রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর হাঁটতে শুরু করলেন। উপরজন একই স্থান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন। কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসাব করে লিখি। দেখো এটা হচ্ছে একটা যদি গ্রাফ বলি, তাহলে এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এটা হচ্ছে উপরের দিকটা হচ্ছে উত্তর দিক। এটা ডান সাইডটা হয় পূর্ব দিক, এটা বাঁ সাইডটা হয় পশ্চিম দিক। তাহলে এইখানে একটা ব্যক্তি যদি থাকে, ধরো এখানে যদি এ বরাবর, আচ্ছা এটাকে এক্স নাম দিয়ে দাও, যে এক্স বিন্দু থেকে এখানে বলেছে যে দক্ষিণ বরাবর পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য পূর্ব এবং পশ্চিম
পূর্ব এবং পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য সে কি করেছে, দক্ষিণ দিকে যাত্রা শুরু করেছে, মানে এই দিক থেকে যাত্রা শুরু করছে, এই দিকে যাত্রা শুরু করলো। উপর একজন ওই একই স্থান থেকে দক্ষিণ পূর্ব দিকে, এটা দক্ষিণ আর এটা পূর্ব, মানে যদি এই দক্ষিণ পূর্ব দিকে রাস্তা, এই এই জায়গাটা এই দিক দিয়ে শুরু করলো, তাহলে দুইজন ব্যক্তি, একজন এই দিকে দক্ষিণ দিকে আর একজন দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলো। তাহলে কোন ব্যক্তি রাস্তায় আগে পৌঁছাবেন? তাহলে ছবিটি থেকে স্পষ্ট একটা জিনিস, যেটা হচ্ছে যে এই এক্স ডি লম্ব হচ্ছে, দেখো যে এ বির উপরে কিন্তু এই এক্স ডিটা হচ্ছে লম্ব। তাহলে ত্রিভুজ, এখানে যদি বলা হয় ত্রিভুজ যে এক্স ডিই, এই এক্স ডিই ত্রিভুজের যে এক্স ডিই কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে এক্স ডিই কোণ, এই কোণটা বড় হবে কার থেকে, যে এক্স ই ডির থেকে। এটা তো বলাই যায়, কারণ এটা হচ্ছে শুধু 90 ডিগ্রি, আর এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা বলা যেতে পারে যে এক্স ডিই কোণটা হচ্ছে বড় এক্স ই ডি এর থেকে, এই কোণের থেকে এই কোণটা হচ্ছে বড়। অতএব এই যে এক্স ইটা হচ্ছে বড় কার থেকে হবে, যে এক্স ডি থেকে, এই এক্স ডি এর থেকে বড় হবে। তাহলে এক্স ইটা যদি বড় হয় এক্স ডি থেকে, তাহলে বলা যায়, অতএব এটা যদি প্রথম ব্যক্তি হয়, এটা যদি দ্বিতীয় ব্যক্তি হয়, তাহলে বলা যায় এখান থেকে যে প্রথম ব্যক্তি ওই রাস্তায় আগে আসবেন। এরপর 2 নম্বরের অঙ্কটা দেখো। 2 নম্বরের অঙ্কটা হচ্ছে যে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান হচ্ছে এডি এবং বিসি সমান হচ্ছে ডিসি, এবং ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি। প্রমাণ করি যে বিপিডি বিন্দু তিনটি সমরেখ। তাহলে দেখো এখানে চিত্রটা দেখো, এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করেছি এ বি সি ডি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজে যার এ বি সমান হচ্ছে এডি, এ বি সমান হচ্ছে এডি, এবং বিসি সমান হচ্ছে ডিসি, বিসি সমান হচ্ছে ডিসি, এবং ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি। তাহলে ডিপি এবং এসি এর উপর লম্ব হবে। প্রামাণ্য বিষয় বলেছে যে এই বিপি এবং ডি হবে তিনটি সমরেখ। তাহলে এখানে আমি অঙ্কন একটা করব, যেটা হচ্ছে এই বি আর পি যুক্ত করে দেবো। এই বি আর পি সমরেখ দেখাতে গেলে এই তিনটে কিন্তু একই সরলরেখায় দেখাতে হবে। সমরেখ বলা হয় যখন তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে, তখন তাকে সমরেখ বলা হয়। তাহলে এখান থেকে দুটোই ছিল পি আর ডি, এখান থেকে আমি যুক্ত করে দিলাম। তাই সেই জন্য লিখেছি যে বি ও পি বিন্দুকে যুক্ত করা হলো। প্রমাণ কি? প্রমাণ দেখো, এখানে ত্রিভুজ এ বি সি, এই এ বি এবং সি এই উপরের ত্রিভুজটার এ ডি এর আর এডিসি এই ত্রিভুজের, দেখো এখানে এ বি সমান কিন্তু হচ্ছে এডি, এই এ বি সমান হচ্ছে এডি। আর কি কি পাচ্ছি দেখো, আর পাচ্ছি যে এই বাহু সমান হচ্ছে এই বাহু, আর এই দুটো ত্রিভুজের, এই উপরের ত্রিভুজ আর এই নিচের ত্রিভুজের একটা সাধারণ বাহু হচ্ছে, সেটা হচ্ছে এসি। তাহলে এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ এ বি সি সর্বসম হবে যে ত্রিভুজ এ ডি সি। এবার যখন সর্বসম হয়ে গেল, তখন আমরা বলতে পারি যে কোণ বি এ সি কোণ সমান হচ্ছে ডি এ সি কোণ। বিএসি মানে এই কোণ, এই কোণ আর এই কোণ আমরা এবার বলতে পারি যে সমান, এবং বিসি এ কোণ সমান হচ্ছে ডি সি এ কোণ, মানে এই কোণ আর এই কোণ দুটো সমান। তাহলে অর্থাৎ যে বিসিপি সমান হচ্ছে ডিসিপি,
বিসিপি মানে কি, বিসিপি মানে এই কোণ সমান হচ্ছে ডিসিপি এই কোণ। তাহলে এই কোণের এই নামটা ছিল এ অবধি, আমি এ অবধি নিলাম, তাহলে এই কোণ আর এই কোণ সমান করলাম। আবার ত্রিভুজ এই বিপিসি ও ত্রিভুজ ডিপিসি, এই বিপিসি আর এই ডিপিসি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটার মধ্যে কি কি মিল পাচ্ছ? এই ত্রিভুজের মধ্যে মিল পাওয়া যাচ্ছে যে বিসি সমান সিডি, আর আর পাওয়া যাচ্ছে যে এই বিসিপি কোণ সমান হচ্ছে ডিসিপি কোণ, আর একটা সাধারণ বাহু আছে সেটা হচ্ছে পিসি হলো সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম বলা যেতে পারে। তাহলে এখানে লিখব ত্রিভুজ এই যে বিপিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ ডিপিসি। তাহলে এখান থেকে লিখতে পারি যে কোণ হচ্ছে ডিপিসি কোণ সমান হচ্ছে বিপিসি কোণ। যেহেতু ডিপি আর তোমার এসি এর উপর লম্ব, অর্থাৎ যে কোণ হচ্ছে ডিপিসি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, অতএব যে বিপিসি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলা যায় যে এই কোণ বিপিডি কোণ সমান হচ্ছে বিপিসি কোণ যোগ হচ্ছে ডিপিসি কোণ সমান, তাহলে কত হবে? সমান এটা 90 ডিগ্রি যোগ হচ্ছে এটার 90 ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে আমি এখানে বলতে পারবো যে বিপি আর হচ্ছে ও ডি বিন্দু তিনটি সমরেখ। যদি তিনটে বিন্দু একই বিন্দুতে হয়, ধরো এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু, তাহলে এই তিনটা যদি এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু যদি হয়, তো তিনটে বিন্দু যদি একই বিন্দুতে হয়, একই সরলরেখা হয়, তাহলে এটা তো 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। তাহলে এটাকে বলা যেতে পারে যে এটা সমরেখ। তাহলে এটা প্রমাণিত প্রমাণিত। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটা, যে এ বি সি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সি কিউ, প্রমাণ করি যে এই বিপি সমান হচ্ছে সি কিউ। দেখো এখানে চিত্রটা, দেখো এখানে চিত্রটা অঙ্কন করেছি যে এ বি সি হচ্ছে, এই এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, এ ডি হচ্ছে এর মধ্যমা, এবং বি বি ও সি বিন্দু থেকে এডি বাহুর উপরে, বি এবং সি বিন্দু থেকে এডি বাহুর উপরে, এই এডি বাহুর উপরে কি করলাম, যে এখানে ক্ষুদ্রতম দূরত্ব যে বিপি এবং এই সি কিউ, এই সি কিউটা অঙ্কন করা হলো। সেই জন্য প্রদত্ততে লিখেছি, দেখো এখানে এ বি সি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, বি ও সি বিন্দু থেকে এডি বাহুর উপরে ক্ষুদ্রতম দূরত্ব বিপি এবং সি কিউ। অতএব বিপি এডি এর উপর লম্ব, এই যে বিপিটা হচ্ছে এই এডির উপরে লম্ব, আর সি কিউ বর্ধিত এডি, এই যে সি কিউ বর্ধিত এডির উপরে যে কিউ বিন্দু, এই এডিকে বাড়িয়ে যে এই কিউ বিন্দু অবধি নিয়ে এসেছি, তাহলে এই কিউ বিন্দুটা কি হচ্ছে লম্ব। তাহলে এই যে সি কিউটা কি এডি, এডি এর উপরে লম্ব। প্রামাণ্য বিষয় হচ্ছে এই বিপি মানে হচ্ছে এই বাহু, আর হচ্ছে সি কিউ মানে এই বাহুটা হবে কি সমান। তাহলে প্রমাণটা দেখো, ত্রিভুজ এ বি সি এর মধ্যমা হচ্ছে এডি, মধ্যমা হচ্ছে এডি, তাহলে এই যে সিডি আর সমান হচ্ছে বিডি, সিডি এই সিডি সমান হচ্ছে বিডি। যেহেতু বিসি বাহুর উপরে, এখানে কারণটা দিয়েছি, বিসি বাহুর উপরে মধ্যবিন্দু হচ্ছে ডি এখানে। তাহলে ত্রিভুজ এখানে সিডি কিউ ও
ত্রিভুজ বিপিকিউ এর সিডি সমান হচ্ছে বিডি, অতএব কোণ সিকিউডি কোণ সমান হচ্ছে বিপিডি কোণ, এবং এই যে সিডিকিউ কোণ সমান হচ্ছে বিডিপি কোণ। তার কারণ কি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দেখো দেখো এখানে সিডিকিউ, এই যে সিডিকিউ আর এখানে হচ্ছে বিডিপি, মানে এই কোণ আর এই কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। আমরা যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন এই যে এই কোণ বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে এটা কোণ হচ্ছে সমান। অতএব দেখো দুটো কোণ আর একটা বাহু সমান হয়ে গেল, তাহলে আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ সিডিকিউ সর্বসম ত্রিভুজ বিপিডি। কোন কোন বাহু, কোন কোন বাহু, তাহলে আমি এখানে লিখতে পারি অতএব এই যে বিপি সমান হচ্ছে সিকিউ। তাহলে আমরা এই বিপি সমান সিকিউ বলতে পারি। ত্রিভুজ দুটো যখন সর্বসম হয়ে যাবে তখন আমরা এই ত্রিভুজ দুটো সর্বসম হলে আমরা এই কোণ, দুটো কোণ আর একটা বাহু মিলে সর্বসম হলো, তাহলে এই বাহুটাকে আর এই বাহুটাকে আমরা সমান বলতে পারি। তো এখানে সমান বলে দিলাম, প্রমাণিত। তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই যে কোষে দেখি 20.2 এর 14, 15, 16 এবং এই কোষে দেখি 20.3 এর 1, 2, 3 অঙ্কগুলো। তোমার এই অঙ্কগুলো খুব সহজে বোঝাবার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন অধ্যায়ে।